প্রিয় শিক্ষক মন্ডলী, আসসালামু আলাইকুম। সবাইকে শুভেচ্ছা স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো প্রিয় শিক্ষক মন্ডলী, আমরা আজকে যে টপিক নিয়ে ডিসকাস করবো সেটা হচ্ছে নৈপুণ্য অ্যাপস নিয়ে। তো আমরা নৈপুণ্য অ্যাপসে প্রায় ২ বছর অতিবাহিত ১ বছর অতিবাহিত করে ফেলছি। ২য় বছর রানিং। তো এই ক্ষেত্রে আমাদের ডাটা ইনপুট এবং ডাটা এন্ট্রির ক্ষেত্রে অনেকগুলো প্রবলেম হয়। একটা প্রবলেম হচ্ছে আমরা যখন হয়তো ভুলে বা কোনো ডাটা এন্ট্রি করে ফেলি, ডাটা এন্ট্রি করার পরে ওই ভুলকৃত এন্ট্রি আবার সংশোধন করার কিভাবে করতে হয় সেটা হয়তো অনেকে জানি বা অনেকে জানি না। তো যেহেতু এই সেক্টরটা নতুন কারিকুলামে আমাদের জন্য এটা নতুন, তো সেক্ষেত্রে আমাদের অনেক প্রবলেম হয়। আমি যেহেতু প্রবলেম গুলো করতে গিয়ে ফেস করি বা আমি মনে করি আমিও মনে করি অনেক গুগল বা ইউটিউবের সাহায্য নিই, সেজন্য হয়তো সেই দৃষ্টিকোণ থেকে ভিডিওটা করা। আশা করি আপনাদের পজিটিভ রেসপন্সটা আশা করি। কারণ আমিও কারোর কারণের কাছ থেকে শিখি বা আমিও হয়তো প্রবলেমটা ফেস করি বিধায় সেই প্রবলেমটা সলভ করার পর আপনাদের সাথে শেয়ার করি। তো আমি আমার এই চ্যানেলগুলোতে আমি এই ধরনের ভিডিওগুলো আপলোড করে থাকি। তো আজকে যে আমরা আমাদের ডিসকাশনে চলে যাই সেটা হচ্ছে এই যে আমাদের নৈপুণ্য, এটা হচ্ছে আমার অ্যাডমিন সেক্টর। এটা হচ্ছে আমার অ্যাডমিন সেক্টর, আর হচ্ছে আমার এটা হচ্ছে আমার পিআইবিএ ইনপুট সেক্টর। আমার প্রথম পাতা হচ্ছে এটা। ঠিক আছে, এটা হচ্ছে আমার একজন শিক্ষার্থীর প্রোফাইল, একজন টিচারের প্রোফাইল। উনি কোন কোন সাবজেক্টটা পাচ্ছে বা উনি কোন কোন সাবজেক্ট গুলোতে পিআইবি ইনপুট দিবে সেই সাবজেক্ট গুলো একটা সেকশনের আন্ডারে ইয়েগুলা। আর এটা হচ্ছে অ্যাডমিন সেক্টর। এই যে এটা অ্যাডমিন সেক্টর। এখন আমার কথা হচ্ছে আমি যখন এই যে একটা সেক্টরে যখন এই যে আমি নবম শ্রেণীর ডিজিটাল প্রযুক্তি শিক্ষণকালীন মূল্যায়নে সাইবার ঝুঁকিতে যখন দেখতেছেন আমার এখানে কিন্তু আমি এগুলো সবগুলো মূল্যায়ন করছি, কিন্তু কিন্তু আমার দেখতেছেন এখানে এই পিআই গুলার এই ইয়েতে পাশে একটা টিক চিহ্ন দেওয়া আছে, তার মানে আমার এই দুইটা গুলা মানে মূল্যায়ন সম্পন্ন হয়েছে। এখন আমি চাচ্ছি যে আমি এইখানে যে কোনো একটা পিআই বা বিআই, পিআই গুলাতে আমি এইখানে দেখেন মূল্যায়ন করার আমি দেখেন অনুপস্থিত, এগুলাকে অনুপস্থিত ছিল। আমি সাবমিট করছি কিন্তু আমার তারপরও এখানে টিক চিহ্নটা আসতেছে না। এখন আমি এটা যদি পুনঃমূল্যায়ন করতে চাই বা আমার ডাটা ভুলে এন্ট্রি হয়ে গেছে, পুনঃমূল্যায়ন করতে চাইলে আমাকে অবশ্যই এইখানে এই যে এই পিআই তে টিক চিহ্ন ক্লিক করার পরে এটা অবশ্যই আপনাকে করতে হবে অ্যাডমিন সেক্টর। আপনি এখান থেকে আগে আপনি আপনার আইডি থেকে এটা ইয়ের কাছে করবেন, রিকোয়েস্ট পাঠাবেন। তারপরে যে উনি সেটার জন্য অ্যাপ্রুভাল দিবে, অ্যাডমিন সেটা অ্যাপ্রুভাল দিবে। তো এটা আমি হচ্ছে এটা আমি এটা এখন ইউজার সেক্টরে আছি। এটা হচ্ছে আমার অ্যাডমিন সেক্টর। অ্যাডমিন সেক্টরটা মূলত প্রধান শিক্ষকে থাকেন। তো যেহেতু আমি কাজটা করে থাকি এই জন্য আমি এই আপনাদেরকে ইজিলি এটা দেখাচ্ছি। এই যে দেখেন এখানে আমি এই জিনিসটা দেখেন আমি এটা মূল্যায়ন করে ফেলছি, কিন্তু আমার ভুল মানে কিছু ডাটা আমার ভুল হয়েছে। সেটার জন্য আমি এখন পুনঃমূল্যায়ন করব। পুনঃমূল্যায়ন করার জন্য দেখেন আপনি সর্বশেষে একটা যাওয়ার পরে এখানে দেখেন পর্যালোচনা করার জন্য পুনরায় অনুরোধ করুন। আপনি যখন পর্যালোচনা করার জন্য অনুরোধ করবেন তখন আপনি এখানে ক্লিক করার পরে একটা এখানে আপনি কেন মূল্যায়ন করতে চান, তো আপনার যদি আপনি লিখবেন যে আমার মিস্টেক হয়েছে বা ভুল হয়েছে বা আপনি আপনার কারণটা এখানে লিখবেন। লিখি যখন ধরেন আমি এখানে লিখলাম, হ্যাঁ, দেখেন এখন অনুরোধটা জমা 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 দেন। তো আমি অলরেডি এটা জমা দিয়ে ফেলছি। দেখেন আপনার আমি এটা অনুরোধ করে ফেলছি। আমার এটা আর জমা দেওয়ার দরকার নাই। আমি দেখাচ্ছি জমা দেওয়ার পর এটা কোথায় পাবেন। অ্যাডমিন অ্যাডমিন অ্যাপ্রুভ করলে কিন্তু আপনি এটা এই আবার পুনরায় ডাটাটা সাবমিট করতে পারেন। যেমন আমি এই যে এগুলো আমি অ্যাপ্রুভ করছি, অ্যাপ্রুভ করার পর অ্যাডমিনের কাছে যেটা যাবে, অ্যাডমিন অনুমোদন দেওয়ার পরে দেখেন এই এগুলা দেখেন আমার এখানে জমা জমা দেওয়া। আমি দেখেন এগুলো আমি একবার মূল্যায়ন করছি, ভুলে কিছু ডাটা এন্ট্রি করি নাই। সেজন্য আমার পুনঃমূল্যায়নের জন্য আমি এই রিকোয়েস্ট পাঠাইছি, অ্যাডমিন সেটা অ্যাপ্রুভ করছি বিধায় আমার এখানে আসছে। এখন জমা দানের ক্ষেত্রে যদি সরি আমি এখন জমা দেবো না। জমা দানের ক্ষেত্রে যেহেতু আমি এটা করে ফেলছি, তো সেক্ষেত্রে আমি জমা দিলে আমার এটা সাবমিট হয়ে যাবে। আর আমি যদি চাচ্ছি যে কোনো ডাটা যদি আমি এখানে বা এই যে শিক্ষার্থীগুলো আমি মানে যারা অনুপস্থিত ছিল তাদের আমি যদি মূল্যায়ন করতে যাই বা তখন আমি এখানে দিয়ে জমা দিলে আমার কাজটা কমপ্লিট হয়ে যাবে। তো পুনঃমূল্যায়নের জন্য আমি যখন এই যে রিকোয়েস্টটা পাঠাইছি দেখেন আমি এখন আমার অ্যাডমিনে আমি ঢুকছি। ঢোকার পরে আপনি দেখেন যে আবেদন সেক্টর যেটা আছে, এই যে দেখেন আবেদন, এখানে আপনি দেখা যাচ্ছে অনুমোদন। তো আপনার অ্যাডমিন সেক্টর যিনি ইউজ করেন বা একটা প্রতিষ্ঠানের অ্যাডমিন যিনি পরিচালনা করেন,
যেখান থেকে আমরা এই শিক্ষক ব্যবস্থাপনা বিষয়, ভার্সন, ব্রাঞ্চ সবগুলা অ্যাড করে থাকি। সেখানে গিয়ে আপনি দেখেন অনুমোদনের একটা ইয়ে আছে। তো আপনি যখন এখানে অনুমোদন করবেন, অনুমোদন করার পর দেখেন আমি এখানে, হ্যাঁ, আমি অনুমোদন, এটা অনুমোদন হয়ে গেছে। ওকে, এখন আমি এটা দেখবো যে আমার এখানে অনুমোদন হয়েছে কিনা। আমার এখানে এরকম এইরকম জমা দানের অপশনটা চলে আসবে, এরকম জমা দানের অপশনটা চলে আসবে। ওয়েট, দেখছি আমি অনুমোদন দেওয়ার সাথে সাথে কিন্তু আমার এটা দেখছেন চলে আসছে। আপনারা বুঝতে পারছেন যে আসলে ভুলকৃত কোনো ডাটা এন্ট্রি হয়ে গেলেও আপনি সেটা সংশোধন করতে পারবেন। তবে সেটার জন্য আপনার অ্যাডমিনের কাছে অনুরোধ পাঠাতে হবে। অ্যাডমিন সেটা অ্যাপ্রুভ দিলে আপনি এখানে কাজ করতে পারবেন। তো আমি এখন এটা যেহেতু আমি মূল্যায়ন করে ফেলছি, জাস্ট আপনাদের সুবিধার্থে আমি এটা পুনঃমূল্যায়ন করার জন্য এই অ্যাডমিনের কাছে অনুরোধ পাঠাইছি। অনুরোধ হয়েছে, আমি হাঁ দিয়ে দিলাম। দেখেন আমার এটা পাশে টিক চিহ্ন উঠে যাবে। দেখতেছেন আপনারা, এই যে আমার এটা অলরেডি কি ইনপুট হয়ে গেছে। তো এই ক্ষেত্রে পুনঃমূল্যায়নের ক্ষেত্রে যদি আপনাদের কোনো তবে এটা আপনার অবশ্যই ডেস্কটপ করতে হবে। ল্যাপটপের ক্ষেত্রে ফোন দিয়ে হয় কিনা আমি সেও জানি না। তবে যদি ফোনের ক্ষেত্রে পুনঃমূল্যায়ন যদি অপশনটা যদি না আসে, তাহলে আপনার অবশ্যই সেটা আপনার ল্যাপটপ ইউজ করে করতে হবে। এক্ষেত্রে প্রতিষ্ঠানের যে ল্যাপটপটা আছে আপনার বা ডেস্কটপ আছে সেটা ইউজ করে আপনি ওইখান থেকে রিকোয়েস্টটা পাঠাবেন। তবে আমি মনে করি ডেস্কটপ বা ল্যাপটপের ক্ষেত্রে এই ডাটা এন্ট্রি করতে বা পিআইবি ইনপুট দিতে খুবই ইজি মোবাইলের চাইতে। তো সবাই তো হয়তো ল্যাপটপ বা ডেস্কটপ থাকে না, বিদায় ফোন থেকে ইনপুট দিই। তো এই ক্ষেত্রে আপনারা যদি এই পুনঃমূল্যায়নের ক্ষেত্রে প্রবলেমটা ফেস করেন, যদি ফোন দিয়ে না হয়, তো সেই ক্ষেত্রে আপনারা স্কুলের ল্যাপটপ বা ডেস্কটপ ইউজার আইডিটা লগ ইন করে এই তারপরে অ্যাডমিনের কাছে রিকোয়েস্ট পাঠাবেন। অ্যাডমিন সেটা অ্যাপ্রুভ করার পর আপনি সেটা আবার পুনঃমূল্যায়ন করতে পারবেন। তো আশা করি আপনাদের প্রবলেমটা, হয়তো যারা এই প্রবলেমটা ফেস করতেছেন তাদের জন্য ভিডিওটা অনেক উপকারে আসবে, অনেক কাজে আসবে। আর ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে, তো ভিডিওটা অবশ্যই আপনারা শেয়ার করে দিবেন, যাতে যারা যে সমস্ত শিক্ষক বা যারা এই পিআইবি ইনপুট দিচ্ছেন এই প্রবলেমটা ফেস করতেছেন, তারা হয়তো এই সমস্যাটা সমাধান করতে পারবে। তো ঠিক আছে, ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ, উইশ ইউ অল দি বেস্ট।